ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমি আমার নতুন বাইকে কোথা থেকে পিপিএফ করালাম আর পিপিএফ করাতে আমার কত টাকা খরচ পড়লো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি আবার নতুন KTM 390 অ্যাডভেঞ্চার এক্স প্লাস নিয়ে বেরিয়ে পড়েছি। তো আগের দিন গেছিলাম ক্র্যাশ গার্ডটা তৈরি করতে, তো আজকে যাচ্ছি হলো এই নতুন বাইকের পিপিএফ করাতে। তো এই সামনে রেড সিগন্যাল, তো আছি কামালগাছি থেকে কিছুটা দূরে। তো ফার্স্টে ভাবছিলাম যে বাইকে কি করাবো, পিপিএফ না ল্যামিনেশন। তো তারপরে সব কিছু চিন্তা করে অনেকের সাথে কথা বলে ভাবলাম পিপিএফই করিয়ে নিই। তো পিপিএফেরও অনেক কটা ভেরিয়েন্ট আছে, তার মধ্যে কোনটা করাই সেটা তোমাদের গিয়ে বলছি। তো যাচ্ছি কোথায় একটু বলে দিই। তো পিপিএফ করাতে যাচ্ছি হলো মোটো কেয়ার পিপিএফে, যেটা আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 40 কিলোমিটার মতো দূরে। তো চলো আপাতত কামালগাছি চলে এসেছি। তো আস্তে আস্তে যেতে থাকি, তারপর দেখাচ্ছি আমি কোনটা করি পিপিএফের আর কি ওখানে গিয়ে করাই। নতুন বাইক পিপিএফ করিয়ে রাখা বেটার, পেন্ট কোয়ালিটি ঠিকঠাক থাকবে আর স্ক্র্যাচ প্রুফ হয়ে যাবে। এবার কতটা কি থাকে সেটা তো আমি তোমাদের পরে বলবো ইউজের পরে। এর আগে আমার যে কটা বাইক ছিল কোনোটাতেই পিপিএফ করাইনি, ফার্স্ট টাইম আমার এই বাইকে করাবো। তো দেখা যাক কেমন কোয়ালিটি পাই আর কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো চলো। তো এখনও আমার বাইকের কিন্তু ফার্স্ট সার্ভিসিং হয়নি, খুব জলদি কিন্তু ফার্স্ট সার্ভিসিং করাতে হবে। সেইভাবে চালানোর সুযোগ পাচ্ছি না, সেই রকম ফার্স্ট সার্ভিসিংয়ের আগে সেইভাবে লং রাইডও করছি না, সিটির মধ্যেই চালাচ্ছি। তো দেখা যাক ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কোথাও নিয়ে যাওয়া যায় কি না বাইকটাকে। তো আপাতত চলো পিপিএফ করাতে। আমরা প্রায় চলেই এসেছি এই মোটো কেয়ারের পাশে। তো এখন আর দেখাচ্ছে 8 কিলোমিটার। তো আমাদের আসতে তো একটু দেরি হয়ে গেল। এবার এখানে কতক্ষণ লাগে করতে, বেশ ভালো সময়ই লাগবে। আর কত কি খরচা পড়ছে সব কিছু তোমাদের বলবো। তো আগে পৌঁছানো যাক। আর আজকের রোদের কিন্তু মারাত্মক তেজ আছে, যে রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলবো সেই রকম আর ইচ্ছা হয়নি। সোজা একেবারে মোটো ব্লগিংয়েই কথা বলতে বলতে চলে এসেছি। আর রাস্তায় মারাত্মক জ্যামও ছিল। এই টাইমটা যদিও জ্যাম হয়, তাও শনিবার অনুযায়ী একটু বেশি। আমরাই চলে এসেছি মোটো কেয়ারের সামনে। তোমাদের স্ক্রিনে এই নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে চলে যেতে পারো মোটো কেয়ারে পিপিএফের জন্য। পিপিএফ স্টার্ট হওয়ার আগেই বাইকটাকে কিন্তু সুন্দরভাবে ফোম ওয়াশ করে নিলাম, আর এর জন্য আমার খরচ পড়েছিল 100 টাকা। মোটো কেয়ারের পাশেই একটা ওয়াশের দোকান থেকে বাইকটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম। দাদারাই নিয়ে এসেছিল বাইকটা। তো দেখতে থাকো, বাইকটাকে সুন্দরভাবে ফোম ওয়াশ করে নিয়েছিলাম। সময় হয়ে গেছে এই 4:05, এখনও কিন্তু আমার কাজ শুরু হয়নি। যখন এসেছিলাম তখন দুটো বাইক হচ্ছিল, ওই দুটো বাইকে এখনো হচ্ছে। কাজ স্টার্টের আগে এই ক্র্যাশ গার্ডটা সুন্দরভাবে খুলে নিচ্ছে, আর তার সাথে গ্র্যাব রেলটাও। এইবারে পিপিএফ এর কাজ স্টার্ট হবে। KTM অ্যাডভেঞ্চারের জন্য ওরা দুটো পিপিএফ সাজেস্ট করে, সেটা হলো নার পিপিএফ, যেটার প্রাইস পড়ে 9800 টাকা। আরেকটা আছে কসমো গোল্ড পিপিএফ, এই যে এটা হলো 12000 টাকা। আর এমনি স্টার্টিং কিন্তু 5000 টাকার ওপর থেকেই পিপিএফ স্টার্ট হয়ে যাবে। তো ফাইনালি আমার বাইকের পিপিএফ এর কাজ স্টার্ট হবে। তো বাইকটা ফার্স্টে ঢুকিয়ে নিচ্ছে ওদের ওয়ার্কশপে। বাইক সুন্দরভাবে ওয়াশের পরেও কিন্তু পিপিএফ এর আগে সুন্দরভাবে ডিজেল দিয়ে ওয়াশ করে নিচ্ছে, যাতে কোনো প্রকারের ধুলো বাইকের মধ্যে লেগে না থাকে আর যাতে পিপিএফটা সুন্দরভাবে বসে যায়। আর আমি করেছি হলো কসমো গোল্ড পিপিএফ, যেটার প্রাইস পড়েছে আমার 12000 টাকা। আর এটার ওয়ারেন্টি কিন্তু 7 থেকে 8 বছর আছে। এই ওয়ারেন্টির মধ্যে কিন্তু ফিজিক্যাল ড্যামেজ থাকবে না,
মানে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, তাছাড়া যদি কোনো কারণে হলুদ হয়ে যায় বা উঠে যায় সেগুলো কিন্তু ওরা রিপেয়ার করে দেবে ফ্রি অফ কস্ট। তো প্রথমেই সুন্দরভাবে শ্যাম্পু জল দিয়ে আস্তে আস্তে আমার বাইকের পিপিএফ এর কাজ শুরু হয়েছিল। পিপিএফ আর ল্যামিনেশনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। পিপিএফ হলো পেন্ট প্রোটেকশন ফিল্ম, যেটা আমাদের কিন্তু পেন্ট বা মাইনার স্ক্র্যাচেস সব কিছু থেকেই বাঁচিয়ে দেবে বাইকটাকে। আর দেখো এই জায়গাটা কিন্তু আমি গ্লস পিপিএফ করাচ্ছি। পিপিএফ করার পর কিন্তু নর্মাল পেন্টের থেকে এখন গ্লেজটা অনেকটাই বেড়ে গেছে। তোমাদের এক সাইড শেষ হয়ে যাওয়ার পর দু সাইডের ডিফারেন্সটা দেখাচ্ছি। দু সাইডের ডিফারেন্সটা একবার দেখো কতটা ডিফারেন্স লাগছে। পিপিএফ করার দিকটা কতটা গ্লজি লাগছে দেখো। একটা সাইডের কাজ শেষ হয়ে গেছে, এইবারে এই সাইডটা হবে। এইবারে কিন্তু ট্যাঙ্কের ওপর পিপিএফটা হবে। ট্যাঙ্কটা আমার যেহেতু ম্যাট, সেই জন্য আমি ম্যাট পিপিএফই করাচ্ছি। চাইলে গ্লস পিপিএফও করাতে পারতাম, কিন্তু ম্যাট পিপিএফ এর সুবিধা হলো যেহেতু আমার ট্যাঙ্কের ওপর ট্যাঙ্ক ব্যাগ সবসময়ই থাকবে, আর ম্যাটটা থাকলে কিন্তু স্ক্র্যাচটা কম হবে আর দাগটাও কম হবে, সেই জন্য আমি ম্যাটই করে নিচ্ছি। ম্যাটের থেকে কিন্তু গ্লসটা বেশি সুন্দর লাগে, গ্লসিনেসটা বেশি আসে, তবে আমি ন্যাচারাল রাখার জন্য ম্যাটটাই করাচ্ছি। লাস্ট শুধু ফ্রন্ট ফেন্ডারটাই বাকি আছে, তো এইটা হয়ে গেলেই কিন্তু পিপিএফ এর কাজ পুরো শেষ হয়ে যাবে। তবে তোমাদের বলে রাখি পিপিএফ এর মধ্যে কিন্তু ফ্রন্ট ভাইজারটা ইনক্লুডেড না। এই পিপিএফ কাজ শেষের পরে কিন্তু হিট গান দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হচ্ছে পিপিএফটা। আর গ্লেজটাও দেখো বাইকের বেড়ে গেছে কতটা। স্ক্রিন গার্ডটাও কিন্তু পিপিএফ করিয়ে নিলাম যাতে এইটা কোনোভাবেই স্ক্র্যাচ না পড়ে যায়। কেয়ার থেকে সুন্দরভাবে কিন্তু পিপিএফ করিয়ে নিলাম। কত কি পড়লো তোমাদের সব কিছু বলে দিলাম। তো এইবারে কিন্তু স্ক্রিন গার্ডেও কিন্তু পিপিএফ করে নিয়েছি। আর আসার সময় আজকের ট্রিপ হয়েছিল হলো ট্রিপ 2টা 42.2 কিলোমিটার আজকের দিনে ট্রিপ হয়েছিল। এখন দেখাচ্ছে মাইলেজ পেয়েছিলাম 24.7, কিছুক্ষণ আগে 26 দেখাচ্ছিল। তো চলো দেখা যাক, এটা যদি ঠিকঠাক দেখায় তো সিটিতে 24 ঠিকঠাকই। তো আজকে চলো আবার রাইডটা শুরু করা যাক। এখন ফাইনালি নতুন বাইকের কিন্তু পিপিএফ ডান। তো যেটা বললো সেটা হলো এই 15 দিন যাতে সার্ভিস সেন্টারে বা কোথাও ওয়াশ না করি, পাওয়ার ওয়াশ না করি, আর পারলে বাইকটাকে একটু বেশ কিছুক্ষণ রোদে রাখতে। পিপিএফ এর মধ্যে কিন্তু এই ফ্রন্ট ভাইজারটা ইনক্লুডেড নয়, তো ফ্রন্ট ভাইজার এই জন্য কিছু করিনি। ফ্রন্ট ভাইজারে কি করি, ইউটিউব চ্যানেলের নামটা তো লিখবো, তার সাথে একটু র্যাপ করারও ইচ্ছা আছে, দেখা যাক, ওটা নয় অন্য জায়গা থেকে করে নেবো। তো এখানে কিন্তু পিপিএফ এর কাজ খুব সুন্দরভাবে করে, টাইম নিয়ে করে, আর পুরো ফিনিশিং কিন্তু দারুণ। তো এবার দেখা যাক। তো এরা বলেছে যে যদি কোনো প্রবলেম হয় তো চলে আসতে, আর যেগুলো বলেছে সেগুলো মানতে, যেমন পাওয়ার ওয়াশ 10-15 দিনের মধ্যে না করতে, তো 7 দিনের মধ্যে একবার আসতে বলেছে চেকিংয়ের জন্য আর সেরামিক কোটিংয়ের জন্য। এই দেখো সামনে দেখো পুলিশ হেলমেট ছাড়া। আমরা যদি এই রাস্তায় হেলমেট ছাড়া কোনোদিনও যাই, চালান কটা হবে সে কেউ বলতে পারবে না। উইদাউট হেলমেট তো এদের জন্য নিয়ম আলাদা কলকাতায়, আর আমাদের জন্য নিয়ম আলাদা কলকাতায়।
হাইল্যান্ড পার্কের মতো জায়গায়, যেখানে একটা সিগন্যাল একটু এগিয়ে গেলে কেস, এখানে কিন্তু পুলিশরা হেলমেট ছাড়া চলে যাচ্ছে। তার সাথে বাইকে কতটা সুন্দর লাগছে তোমাদের একটু কিছু শট দেখাচ্ছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে আজ আর দেখাচ্ছি না, কাল সকালে শ্যুট করে তোমাদের দেখাবো। চলো ভিডিওটা এনজয় করতে থাকো। আগের সপ্তাহে করেছিলাম আমার নতুন বাইক KTM 390 অ্যাডভেঞ্চার এক্স প্লাসে পিপিএফ, আর পিপিএফ করার পর বাইকের কিন্তু লুকস আরও দুর্দান্ত হয়ে গেছে। গ্লেজ যেটা ছিল না নতুন বাইক, পিপিএফ করার পর গ্লেজ আরও বেড়ে গেছে, দারুণ লাগছে। তোমাদের একবার দেখিয়ে দিই।